নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে জানাবো যে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই প্রত্যেকটি রাশির শরীরে কি কি রোগ আসতে পারে, কি কি রোগে আপনারা ভুগতে পারেন, তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, আমরা রাশি অনুযায়ী যদি আমাদের কি কি রোগ হতে পারে শরীরে, তা যদি আগে থেকেই জেনে যাই, তাহলে আমরা কিন্তু সচেতন হতে পারি। আমরা খাওয়া দাওয়ায় কিছু সূচিতা আনতে পারি, ডায়েট কন্ট্রোল করতে পারি, প্রাণায়াম করতে পারি, ব্যায়াম করতে পারি। এর ফলে কিন্তু আমাদের রোগের যে টেন্ডেন্সি রয়েছে তাকে কিন্তু কিছুটা হলেও কমিয়ে দিতে পারি। তাই 12টি রাশির কি কি ধরনের রোগ হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক করবেন। লাইক করলে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত এবং উৎসাহিত পাব। আর এই ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করব, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কি কি রোগে ভুগতে পারেন বা কি কি রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাথায় আঘাত, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, যে কোনো কারণে মাথা গরম এবং রাগ জেদের প্রবণতা আসে। কিছু না ভেবেই মেষ রাশির জাতক জাতিকারা উত্তর দিতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ে যায়। মানসিক দুশ্চিন্তা এবং অবসাদ মেষ রাশির জীবনের সঙ্গী। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ফলে চোটাঘাত লেগে গিয়ে রক্তক্ষরণ এবং হাড়ের সমস্যা আসে এবং রক্ত ওরিয়েন্টেড বা রক্তজনিত কোনো সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলে আসে। রেড কালার আপনারা কম ব্যবহার করবেন এবং বাড়ির মেঝেতে আসন পেতে খাওয়া দাওয়া করবেন, এতে জীবনে সমস্যা অনেক কম হবে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে গলায় সমস্যা, গলার সমস্যা, থাইরয়েড, থ্রোট, নেক থেকে সমস্যা, মুখের মধ্যে চোটাঘাত অথবা মুখমণ্ডলের মধ্যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। খুব গরম খাবার খাবেন না বা খুব ঠান্ডা খাবার কিন্তু আপনারা খাবেন না। এই ঠান্ডা এবং গরমের মাঝামাঝি ব্যালেন্স করে আপনারা খাবার খাবেন। আর মিষ্টি খাবার আপনারা কম খাবেন, অর্থাৎ যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টি কম খাবেন, এতে আপনাদেরই ভালো হবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের হাড় থেকে সমস্যা, হাত মুঠো করতে সমস্যা, হ্যান্ড, পাম, কাঁধে ব্যথা, কাঁধের সমস্যা, স্পন্ডেলাইটিস, আঙুলে অস্ত্রোপচার, হাতের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, এই সব রোগ হয়। আপনারা কোনো জিনিসপত্র আপনাদের হাত দিয়ে ছুঁড়ে ফেলবেন না, যেমন পেন, পেন্সিল, কাঁচের গ্লাস, কাপ, এগুলি আপনারা ছোঁড়াছুড়ি একদম করবেন না। প্রতিদিন খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটবেন, তবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। এরপর কর্কট রাশি। চন্দ্রের রাশি কর্কট রাশি, তাই কর্কট রাশির অ্যাংজাইটি, স্ট্রেস এবং ইমোশন প্রচুর থাকে। সর্দি কাশির সমস্যা, একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, চেস্টের মধ্যে জল জমে যাওয়া, প্লুরুসি, এইসব রোগ হয়। মনের দুঃখকে যত লেট গো করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো। সবসময় হাসি খুশি থাকবেন আর মেডিটেশন করলে আপনাদের জীবনের সমস্যা অনেক কম হবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির আত্ম অহংকার বেশি হওয়ার কারণে মন খুব ভারাক্রান্ত থাকে, অহেতুক স্ট্রেস নেয়, মানসিক দুশ্চিন্তা এবং ডায়েট কন্ট্রোল করা এদের খুব প্রয়োজন। এদের বেশিরভাগ ক্ষেত্রে হার্ট রিলেটেড সমস্যা বা হার্টের সমস্যা দেখা যায় এবং কোলেস্টেরলের সমস্যাও কিন্তু আসে। নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই কর্তব্য সিংহ রাশির জাতক জাতিকাদের। এরপর কন্যা রাশি। লোয়ার ব্যাক পোর্শন, পেটের সমস্যা, লিভার, হজমের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসে। গ্রিন ভেজিটেবল অর্থাৎ
সবুজ শাকসবজি আপনারা খাবেন, আপনাদের শরীর দেখবেন ভালো থাকবে। এরপর তুলা রাশি, কোমরের সমস্যা, কিডনি, গল ব্লাডার, লোয়ার ব্যাক পেনের সমস্যা, কিছু ক্ষেত্রে লিভারের সমস্যাও কিন্তু দেখা যায় তুলা রাশির জাতক জাতিকাদের। আপনারা যত স্লিম ফিগার রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো। আপনারা যত মোটা হয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু খারাপ। তাই আপনারা ডায়েট কন্ট্রোল করবেন আর সঙ্গে প্রাণায়াম, ব্যায়াম এই সবগুলি আপনারা করবেন। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জরায়ুতে সমস্যা, প্রজনন অঙ্গের কোনো সমস্যা, জননেন্দ্রিয় এবং ইউরিনারি সমস্যা আছে। দুশ্চিন্তা আপনাদেরকে বাদ দিতে হবে এবং বদলা নেওয়ার যে ভাবনা, অর্থাৎ যে রিভেঞ্জ নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে লেট গো করলে আপনাদের শরীর, দুশ্চিন্তা সব ভালো থাকবে, দুশ্চিন্তা কেটে যাবে, শরীর ভালো থাকবে। এরপর ধনুরাশি, ধনুরাশির পায়ের শিরা টেনে যাওয়া, নার্ভের সমস্যা, হাঁটু এবং থাইয়ের সমস্যা আসার সম্ভাবনা, জগিং এবং ওয়াকিং এগুলি করলেই আপনাদের শরীর কিন্তু ঠিক থাকবে। এরপর আসছি মকর রাশি, মকর রাশির কি হয়, চলতে গিয়ে সমস্যা, পায়ের সমস্যা, হাঁটু ব্যথা, আর্থারাইটিস, গেঁটে বাত ইত্যাদি রোগভোগ হয়। কালো রঙের দ্রব্য আপনারা ব্যবহার করবেন না, যেমন কালো রঙের জুতো, কালো রঙের জামা আপনারা যত পারবেন অ্যাভয়েড করবেন। কালো রঙের যে কোনো জিনিস আপনারা খুব একটা ব্যবহার না করলেই কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এরপর আসছি কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাঁটুর নিচের অংশের সমস্যা, গোড়ালি ফেটে যাওয়া, গোড়ালি ফুলে যাওয়া, পায়ে ব্যথা এইসব রোগ ব্যাধি হয়। তিল তেল পায়ে ম্যাসেজ করলে আপনাদের সব থেকে ভালো হবে। এরপর মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের পায়ের পাতা, পায়ের আঙুল, পায়ের তলার সমস্যা থাকে। পায়ের মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার কারণেও কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা আসতে পারে। বাড়িতে আপনারা জুতো ব্যবহার করবেন যাতে পায়ের তলায় ঠান্ডা না লাগে। আপনারা একদম ডিরেক্ট পা মেঝেতে বা মাটিতে ফেলবেন না। আজকে আপনাদেরকে 12টি রাশির কি কি রোগ হতে পারে, কি কি রোগ হওয়ার সম্ভাবনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন এবং আত্মাকে সব সময় শুদ্ধ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।